বিউটিফুল সোলস, গুড মর্নিং। সকাল সকাল আমি এখন যাচ্ছি টিউশন পড়াতে। আর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। ধরো তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই যে দেখো আমাদের বাড়ির মিয়াও সুন্দরী, ও আমাকে দেখেই এখন দৌড় দিচ্ছে। ওই যে আমাকে দেখছে আর দৌড় দিচ্ছে। যাই হোক, ওকে খুনসুটি সেরে আমি চলে এসেছি বড় রাস্তায়। এই কৃষ্ণচূড়ার গাছটা কিন্তু কিছুক্ষণের জন্য মনোযোগ কেড়ে নিচ্ছে। ভাবলে অবাক হয়ে যায়, গাছটার 90% কাটা পড়লেও কীরকম অকৃপণ হাতে প্রেম বিলাচ্ছে। তো যাই হোক, পড়ানো শেষ করে চলে এসেছি মুদিখানার দোকানে। এই দেখো, এই বিস্কুটটা আমার ভীষণ প্রিয় একটা বিস্কুট। এছাড়াও কত জিনিসের মেলা। তো মুদিখানার দোকানে কেনাকাটি শেষ করে চলে এসেছি আমি এখন কসমেটিক্সের একটা দোকানে। বৌদি নেই, তাই একটু ঘুরে ঘুরে ভিডিও করে দিলাম। তো একটা মন খারাপের বিষয় দেখাই, এত সুন্দর নেকপিসটা ভেঙে গেছে। তো যাই হোক, কাজ মিটিয়ে আমি চলে এসেছি বাড়ি। আর এই দেখো, আমি বাড়ি ঢোকার আগেই কে ঢুকে পড়লো দেখছো? ও এখন বিস্কুটের জন্য দাঁড়িয়ে আছে। আসলে ও জানে আমি প্রত্যেক দিন ওর জন্য বিস্কুট নিয়ে আসি। এই দেখো, ওর জন্য 4টে বিস্কুট নিয়ে এসেছি, একে একে দেবো। ও খেয়ে নেবে, বিস্কুট খেয়ে দে তবে ও বাড়ি যাবে। ওর প্রত্যেক দিন সকালবেলা রুটিন হচ্ছে আমার কাছে এরকম 4টে বিস্কুট খাওয়া। তারপর হাত মুখ ধুয়ে ছোলা আলু সেদ্ধ, শসা আর একটা বাতাসা দিয়ে মুড়ি খেতে বসে গেছি। যা গরম, সত্যি বলতে কি খাওয়ার কথা মনে পড়লেই বিরক্ত লাগছে। তারপরে এই যে মাথায় ব্যান্ড লাগিয়ে প্লাস্টিকের কৌটোর ঢাকায় বেসন আর মুলতানি গুলে মুখে লাগাতে বসে গেছি। সরি, আমার কাছে কোনো ব্রাশ অথবা কাঁচের বাটি নেই, কারণ আমি হচ্ছি গরিব লোকস। তো যাই হোক, ফেস প্যাকটা 15 মিনিট রেখে ধুয়ে স্নান করে নেব। তার আগে হচ্ছে চুলে দিয়ে নেব তেল। প্রথমে ভেবেছিলাম স্নান করার আগে ফেস প্যাকটা লাগাবো, কিন্তু এত প্রচণ্ড গরম করছিল যে ফেস প্যাকটা লাগিয়ে একবার মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে মাথায় তেল দিলাম। মাথায় তেল দিয়ে এখন ঘন্টাখানেক রাখবো, ততক্ষণ একটু বসে ফোন দেখবো বা কোনো ভিডিও টিডিও বানাবো। তো চুলে তেল দিয়ে যেহেতু আমি ঘন্টাখানেক রাখি, তো মাঝখানে টাইম কাটানোর জন্য একবার ইনস্টাটা খুলেছিলাম। আর ইনস্টাটা খুলে এইভাবে মাথায় ওড়না চাপা দিয়ে নাইটি পরে একখানা উইয়ার টাইপের রিলস করেছি। সে আবার যে ফিল্টার ইউজ করেছি দেখে আমি নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছি, আমাকে এত হরিবেল লাগছে। তো তোমরাও একবার আমার ইনস্টা আইডিতে গিয়ে সেই হরিবেল রিলটা অন্তত দেখে এসো। আমার তো হাসি থামছেই না, নিজের রিলস নিজের দেখে। আমি আইডি লিঙ্ক ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তাই তেল লাগিয়ে দেখো, আমি ফল কেটে নিয়েছি। আমি মুড়ি খাওয়ার পর প্রত্যেক দিন দিদাকে ফল কেটে দিই। তো দিদাকে এখন ওই ফলগুলো কেটে দেবো। তারপরে আমি এখন চলে যাবো রান্নাঘরে। আজকে একদম সিম্পল মেনু, আলু পটলের তরকারি। প্রথম পটলগুলোকে অল্প তেলে ভেজে নিচ্ছি। এদিকে মশলা বেটে নেবো, আদা গোটা জিরে এই দেখো শিলে রেখে দিয়েছি। আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তাই দুধ দিয়ে যাওয়া মাত্রই দুধ গরম করতে হতে। এই যে এটা মিঠাই বানিয়েছে, ও একটা প্রজাপতি এঁকেছে, সেটাকে কেটেছে দিয়ে হেয়ার ব্যান্ডে ওটাকে আটকিয়েছে। প্রজাপতির কালারটা বেশ ভালো। Just find it and take it, don't let regret it. Make me your only one. You choose it, don't lose it, don't let confuse it. Only then you'll be God. Feel like that. Feel like that. এই দেখো, আমার স্নান কমপ্লিট, শ্যাম্পু করে চলে এসেছি। উফ বাবা, বাইরে যা গরম! এই গরমে 3 মাস কেন জানি না আমার মনে হয় আমি যদি কুমির হতে পারতাম তাহলে খুব ভালো হতো। ইচ্ছে করেই ডলফিন বা গোল্ডফিশ বললাম না, কারণ আমাকে নিয়ে যারা নিন্দে করে, যারা সমালোচনা করে, কুমির হলেই একমাত্র তাদেরকে ঘ্যাক করে কামড়ে দিতে পারবো। তো যাই হোক, স্নান হয়ে গেছে যখন, ঠাকুর পুজোটা সেরে নিই। তো জাস্ট একবার রোদের অবস্থাটা দেখো, একদম পুরো চারপাশ খাঁ করছে। এই রোদে আমাকে উঠোনে গিয়ে ফুল তুলতে যেতে হবে। মনের সাহস করে এই দেখো চলে এসেছি ফুল গাছের কাছে। ফুল আগে থেকে সকালের দিকে তুলে রাখলেই হতো, কিন্তু বড্ড নুয়ে যাচ্ছে, তাই গাছেই 3-4টে মতো ফুল রেখে দেওয়া হচ্ছে। এই দেখো 3টে মতো জবা ফুল পেয়েছি আজকে, এটা দিয়ে আজকে পুজো দেবো। গতকাল ছিল মঙ্গলবার। এই দেখো, বজরংবলীকে লাড্ডু, ছোলা এবং পান দিয়েছিলাম, সেই প্রসাদটা আজকে তুলে নিলাম। ছোলাগুলোর অবস্থা দেখো, আবার মনে হচ্ছে শুকিয়ে গেছে। যাই হোক, লাড্ডুটা খাবো আর বাকি সমস্ত গাছে গোড়ায় দিয়ে দেবো।
এখন বিকালবেলা একটা ছোট্ট প্রজাপতি ঘুম থেকে উঠে দেখি ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে। চোখটা ভীষণ একটা যেন শান্তি পেল। এই দেখো প্রজাপতি আমার উপস্থিতি বুঝতে পেরে ও বেটার চেষ্টা করছে আমাদের বাড়ি ছেড়ে উড়ে পালিয়ে যাওয়ার, কিন্তু মধুর লোভে ও পালিয়ে যেতে পারছে না। আর এদিকে দেখো ফ্রিজে প্রচুর বেশি বরফ জমে গিয়েছিল বলে দিদা এতগুলো বরফ ফ্রিজ থেকে বার করে দিয়েছে। আর ফ্রিজ থেকে বরফ বার করলে কার সব থেকে আনন্দ হয় সেটা তো বুঝতেই পারছো। এই দেখো বরফগুলোকে নিয়ে ঘেঁটে ঘেঁটে এখন খেলা করছে। ওর মা দেখলে ওর আর রক্ষে নেই। আমাকে কুর্তি পরে থাকতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি একটু আগেই বাইরে গিয়েছিলাম। এবার হ্যাঁ, গরমে আমার পুরো তার কেটে গেছে, ওই জন্য কপালে টিপ আর কানের দুল, ঠোঁটে লিপস্টিক পরে এই গরমে আমি বাজারে গিয়েছিলাম জাস্ট মোগলাই আর আইসক্রিম কিনে আনতে। তো খেয়ে দিয়ে পেট শান্তি করে নিয়েছি। তো আজকের ব্লগে মোট 3বার বাজার যাওয়া দেখিয়েছি। হয়তো তোমরা এতক্ষণে ভেবে নিয়েছো যে আমি কোথায় গোটা বাজারটাকেই কিনে নিয়েছি, তাহলে একবার বরং শেয়ার করে নিই এই 3বার বাজারে গিয়ে কী কী কিনে আনলাম এই গরম। তুমি মুদিখানার দোকানটা দেখিয়ে নিই। প্রথমেই কিনেছি এই যে এরকম একটা গ্লুকন-ডি নিম্বু পানির 500 জার। তারপরে এই যে 4 পাতা জলজিরা। এই জলজিরা আমি প্রত্যেকদিন শরবতে মিশিয়ে খাই, ভীষণ ভালো টেস্ট এবং হজমে ভীষণ হেল্প করে। তারপরে এই যে সানরাইজের শাহি গরম মশলা, এটা 2 প্যাকেট। আর এই যে এভারেস্টের চিকেন মশলা, এটাও 2 প্যাকেট। যদিও আমি সানরাইজেরই সব মশলা নিই, কিন্তু কিছু ছিল না বলে এটাকে আমি বাধ্য হয়ে নিতে হয়েছে। তারপরে এই যে এরকম একটা হলদিরামের পাস্তা, এই পাস্তাগুলো আমার বেশ ভাল লাগে। আর এই যে এরকম 100 লুজ আমন্ড, যেটা আমি প্রত্যেকদিন সকালবেলা ভিজিয়ে খাই। তো কসমেটিকের দোকানে গিয়ে আমি বেসিক্যালি যা কিনেছি তার মধ্যে বেশিরভাগই হচ্ছে কানের দুল, যেটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস। প্রথম কানের দুল হচ্ছে এই যে দেখো, প্রথম কানের দুল হচ্ছে এটা সাদা কালারের স্টোন ওয়ার্কের একটা লং ইয়াররিংস। তারপরে এই যে এই গ্রিন কালারের হুপ ইয়াররিংটা নিয়েছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, কালারটা ভীষণ ভালো আর হচ্ছে ডেলি ইউজ করা যাবে। তারপরে এই যে এরকম দুটো ছোটো ছোটো স্টাড নিয়েছি, পুরোটাই স্টোন। তারপরে ইয়াররিং হচ্ছে এই দুটো, এটাকেও পরে দেখিয়ে দিন, আরে বোঝা যাবে না। তো এই যে এই টাইপের একটা সুন্দর ফুলের ইয়াররিং, এটা আমার ভীষণ ভালো লেগেছে, ছোটোবেলায় ভীষণ পরতাম এই টাইপের ইয়াররিংস। তারপরে এই যে এরকম একটা গার্ডার, আর এরকম রেড কালারের একটা গার্ডার, আর এরকম এক পাতা সাইড ক্লিপ। তো মুদিখানার দোকানে যেগুলো কিনেছি সবই হচ্ছে কাজের জিনিস, আর কসমেটিকের দোকানে যেগুলো কিনেছি সবই হচ্ছে অকাজের জিনিস। কিন্তু কাজের অকাজের দুরকম জিনিসই কিনতে হবে, কারণ লাইফে ব্যালেন্স করে চলাটা খুব বেশি জরুরি। তো আজকের মতো ভিডিও এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে বেশি করে জল খাও, আর এর কথা তাকে না লাগিয়ে বেশি করে গাছ লাগাও। তোমরাও ভালো থাকবে, পরিবেশও ভালো থাকবে।